হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই আমি ছাদের ঘরে চলে এসেছি, ছাদের ঘরটা একটু পরিষ্কার করতে। সবার প্রথমে একটুখানি আমি বালতিটা নিয়েছিলাম, বালতির মধ্যে জল আছে, ন্যাকড়া আছে, ওটা সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে ঝাঁটা নিয়েছি, ঝাঁটা নিয়ে বিছানাটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না। অনেক ঝুল পড়েছে, নোংরা পড়েছে, ধুলো পড়েছে, সব ভর্তি হয়ে গেছিলো। তার জন্য আগে বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, চাদরগুলো টেনে টেনে, তারপরে অন্য কাজে চলে আসবো। তো এখন আপাতত বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঝাঁটাটা ভীষণ পাতলা, দেখতেই পাচ্ছ, সেরকম না। তো তার জন্য একটু দেরি হচ্ছে আমার বিছানাটা ঝাড় দিতে। তো বিছানায় উঠে গেছি, উঠে গিয়ে ওই কর্নারটা একটু নোংরা হয়েছিল। অনেক পিঁপড়ে হয়, পিঁপড়ে মানে এবার গরমকাল পড়ে গেছে, লাল পিঁপড়ে ভীষণ উৎপাত করবে, বিছানায় এসে ঘুমানো যায় না, ভীষণ কামড়ায়। যার জন্য আর একটু ভালো করে কণায় কণায় ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাঁটাটা দিয়ে ঢুকিয়ে। তো ভালো করে বিছানাটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। এই পাশটা বাকি রয়েছে, এই পাশটাও আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে তারপর ওই পাশে চলে গেলাম। ওই পাশে যেখানে আমি বসেছিলাম সেই জায়গাটা এবার একটুখানি ঝেড়ে নোংরাগুলোকে এক সাইড দিয়ে ফেলে দিচ্ছি, কারণ ভালোভাবে না পরিষ্কার করলে তারপরে বসা যাবে না। ভীষণ হয়েছে। তো চাদরটাকেও একটু টেনে নিচ্ছি, কারণ ঝুলে গেছিলো ওই সাইডটা, ওই জায়গাটা টেনে নিয়ে একটুখানি গুঁজে দিলাম। তারপরে এই পাশটায় এসে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়া হয়েছে, আমার বিছানা ঝাড়া কমপ্লিট। তো এবার ঝাঁটাটাকে আমি এক সাইডে রেখে দেবো। তো এক সাইডে গিয়ে আমি ঝাঁটাটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর তারপর ফ্যান দুটো নিচে ছিল, নিচ থেকে একটা চেয়ার রয়েছে, চেয়ারটার ওপরে আমি তুলে দিচ্ছি। তারপর আরেকটা ফ্যান রয়েছে, সেই ফ্যানটা তো ভীষণ ভারী, তুলতে ভীষণ কষ্ট হয়। তো ওটাকেও ধরে একটু তুলে নিচ্ছি বিছানার উপরে। তো ওটা আমার তোলা হয়ে গেছে। তারপর এক সাইড করে রেখে দিয়ে বালতির থেকে ন্যাকড়াটা নিয়ে নেব। ন্যাকড়াটা নিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নেব। পাপোশটা ছিল, পাপোশটাও একটু বাইরে রেখে নিয়েছি। রেখে নেওয়ার পরে এবার একটু বসে পড়ছি। বসে প্রথমে চেয়ারের তলাটা একটুখানি ভালো করে পুছিয়ে নিচ্ছি, কারণ ওখানে আমার হাত যাচ্ছে না। হ্যাঁ, এতটাই মানে নিচু, তাও মানে যতটা পাচ্ছি ততটা একটুখানি হাতটা ঢুকিয়ে ওটা পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে পুছে নিচ্ছি। পোছা হয়ে গেছে চেয়ারের তলায়। তো এবার খাটের তলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এত নোংরা পড়েছে নিচটার মধ্যে যে মানে ঝুলে ঝুল হয়ে রয়েছে। আবার তার মধ্যে কোথার থেকে যে এই ধুলোগুলো আসে আমি বুঝে উঠতে পারি না, কারণ প্রায় সময়টাই মানে বন্ধই থাকে। তারপরেও এত ধুলো আসে কোথা থেকে ভগবান জানে। বেশি ব্যবহার করাও হয় না এটা, তারপরেও ধুলোয় ভর্তি হয়ে যায়। তো মেঝেটাও একটুখানি ভালো করে পুছে নিচ্ছি। পুছে নিয়ে দেখছি কি সুন্দর লাল মাটির মেঝে, বেশ দারুণ লাগছে, ঝকঝক করছে। তো এই পাশটা একটুখানি পোছা বাকি রয়েছে। তো আর একটুখানি ভালো করে এপাশ করে আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। আর একটু বাকি রয়েছে, চৌকাঠটাও আছে। চৌকাঠটা দেখছি এক সাইডে ভেঙে গেছে, কারণ ওই ফ্যান ঢোকানোর সময় একটুখানি ঠোকা লেগেছিলো, ঠোকা লেগে গিয়ে চৌকাঠটা ভেঙে গেছে। তো আমার ঘর পোছা কমপ্লিট। আজকের মতো এতটাই থাক। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে